পিপলপুর নামের একটা গ্রাম ছিল, আর এখানে মীরা নামের একজন গুণশীল মেয়ে ছিল। ও সাধারণ ঘরে জন্মেছিল, কিন্তু ওর স্বপ্ন অনেক বড় ছিল, একদিন বিখ্যাত শেফ হওয়ার। খাবার বানানো ওর জন্য শুধু একটা শিল্পই ছিল না, বরঞ্চ এক প্রকারের পূজা ছিল। ওর মায়ের থেকে নতুন নতুন ব্যঞ্জন বানানো শিখতো, আর যখনই নতুন কিছু বানাতো তখন পুরো গ্রাম ওর প্রশংসা করত। এমনই একদিন ওর স্বপ্ন পূরণ হওয়ার পথেই ছিল, কিন্তু গ্রামের পঞ্চায়েত প্রধান এক প্রতিযোগিতার ঘোষণা করলো। এই শোনো 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 গ্রামবাসীরা শোনো, আমাদের এখানে একটা অদ্ভুত প্রতিযোগিতা হতে চলেছে। আরে প্রধান মশাই, আবার নতুন কি রকম প্রতিযোগিতা হবে? বেস্ট শেফের প্রতিযোগিতা। বেস্ট শেফ প্রতিযোগিতা মানে খাবার বানানোর প্রতিযোগিতা হবে? আগে হ্যাঁ, আপনারা সবাই ঠিকই শুনেছেন। প্রধানজি, আমার একটা প্রশ্ন আছে, আমি জিজ্ঞেস করতে পারি? আরে মীরা খুকি, তুমি তো বেশ ভালোই রান্না করো, তুমি তো এই প্রতিযোগিতাতে অবশ্যই অংশ নিও জানো। হ্যাঁ পঞ্চায়েত প্রধানজি, কিন্তু এই প্রতিযোগিতায় পুরস্কার কি পাওয়া যাবে? পুরস্কার? এর মধ্যে যে জিতবে তাকে শহরের সব থেকে বড় হোটেলে শেফ হওয়ার সুযোগ দেওয়া হবে। এটা শুনে মীরার হৃদয়ের কম্পন হতে লাগলো। কি হলো মীরা মা, তুমি এরকম চুপচাপ হয়ে গেলে কেন? কিছু না পঞ্চায়েত প্রধানজি, শুধু এই প্রতিযোগিতা আমায় জিততেই হবে। আমার স্বপ্ন এটা যে আমি একজন খুব বড় শেফ হব। আরে মীরা দিদি, তুমি তো এই গ্রামের দুর্দান্ত শেফ। প্রতিযোগিতা জিতলে পরে তুমি শহরে অবশ্যই তোমাকে সবাই জানবে। হ্যাঁ মীরা, কাল্লুদা একদম ঠিক বলছে, তোমার তো এই প্রতিযোগিতায় নিশ্চয়ই অংশ নেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিকই বলেছেন আপনারা সবাই। মীরা তো আমাদের গ্রামের গর্ব, আমাদের গ্রামের সবচেয়ে বুদ্ধিমতী। তা মীরা, তুমি অংশ নেবে তো? হ্যাঁ পঞ্চায়েত প্রধানজি, আপনাদের সবার সাথ আর আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই অংশগ্রহণ করব, আর জেতার চেষ্টাও করব। আরে মা, তুমি একদম চিন্তা করো না, তোমার সাথে আমরা রয়েছি তো। কয়েকদিনের মধ্যেই ওই প্রতিযোগিতার পরীক্ষাকর্তারা আমাদের গ্রামে আসতে চলেছে। আমাদের গ্রাম কেন পঞ্চায়েত প্রধানজি? আরে এখানকার সব জিনিসপত্রের ভালো করে দেখে নেবে ওরা আর কি, আর কয়েকটা প্রশ্নও করতে পারে। তুমি যেন ভয় পেও না, শুধু ওনাদের প্রশ্নের সঠিকভাবে উত্তর দিও। কিন্তু এই পরীক্ষাকর্তারা আসবেন কোত্থেকে? আরে শহর থেকে আসবে। আরে শহরের বড় বড় শেফ হবেন ওনারা, বুঝেছো? মানে শহরের এত বিখ্যাত শেফেরা এখানে আসবে আমাদের পিপলপুর গ্রামে? মীরার চিন্তা এখন আরো বেড়ে গেল, কারণ পঞ্চায়েত প্রধান যখন বললেন যে শেফেরা শহর থেকে গ্রামে আসবেন, তখন মীরার নিজের বাড়ির কথা মনে পড়ল। নিজের ঘরকে মনে করে ও মনে মনে ভাবতে লাগলো, ওই বিখ্যাত শেফেরা যখন আমাদের গ্রামে আসবে, না জানি তখন কি ভাববে। মীরা, কি হয়েছে? তুমি কি ভাবছো? তোমার কি এই প্রতিযোগিতায় ভয় হচ্ছে? না রিনা দিদি, আমাদের গ্রামে তো সবাই উনুন আর ঘাস দিয়ে খাবার তৈরি করে, আর শহরে তো সিলিন্ডারের মতো সুবিধা হয়, তাই না? ওদের কি ঘাস আর উনুনে তৈরি খাবার ভালো লাগবে? তাহলে কি ধোয়া আর মাটিতে রান্না করা খাবার ওরা স্বীকার করবে? আমি এই ব্যাপারে একটু চিন্তিত। কথাটা তো ঠিকই বলেছ, কিন্তু তোমার হাতে জাদু আছে মীরা, আর তোমাকে নিজের স্বপ্ন পূরণ করতে হবে। হ্যাঁ রিনা দিদি, এখন তো আমি পরীক্ষকদের খুশি করে জিতেই ছাড়বো, আমি মনে মনে ভেবে নিয়েছি। কিছুদিন পর পিপলপুর গ্রামে 3 জন নামি দামি শেফ পরীক্ষকের আগমন হলো। পুরো গ্রামে হইচই পড়ে গেল। সব গ্রামবাসীরা পরীক্ষকদের দেখার জন্য একাঠা হলো। পরীক্ষক মীরার ঘরে পৌঁছালো। আচ্ছা, তুমি কি মীরা? হ্যাঁ স্যার, আমি মীরা। তা তোমাদের গ্রামে কি সিলিন্ডারের সুবিধাটা নেই, তাই তো? না, আমাদের এখানে মাটির উনুন আর ঘাসের সাহায্যে খাবার তৈরি হয়। তা তুমি কি সত্যি সত্যি এই উনুনের সাহায্যেই রান্না করবে বলছো? আমি এই উনুনে সুস্বাদু খাবার বানাই, কারণ এটাই আমাদের পরম্পরা। মীরা, এই প্রতিযোগিতার নিয়ম তুমি জানো তো? আমরা শুধুমাত্র কিন্তু স্বাদ নয়, বরং আমরা এটাও দেখব যে তোমার শৈল কিরকম আর তোমার পরিশ্রম কিরকম। আমি জানি স্যার, আর এই জন্যই আমি এই প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি নিজের পুরো চেষ্টা করব আর নিজের স্বপ্ন পূরণ করব। কিছু সময়ের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। মীরা খাবার তৈরি করা শুরু করলো। ও হাত দিয়ে শুকনো ঘাস নিল আর জ্বালানোর চেষ্টা করলো,
কিন্তু গ্রামের তীব্র হাওয়া বারবার আগুন নিভিয়ে দিচ্ছিল। আচ্ছা, এই মেয়েটা কি সত্যিই খাবার বানাতে পারবে? হ্যাঁ, এই প্রশ্ন তো আমার মাথাতেও ঘুরঘুর করছে। কি আর হবে দেখি। আরে গ্যাস আর আধুনিক সুবিধা ছাড়া ও কি করে শেফ হতে পারে? আরে এখন তো এটা দেখতে হবে যে উনুনটা কখন জ্বলবে আর কি করে ও খাবার তৈরি করবে। মীরা এসব কথা শুনতে পেল। এইবার ও ঘাসকে ঠিক করে জমা করলো আর আগুন চালালো। কিছুক্ষণের মধ্যেই উনুন থেকে ধোঁয়া উঠল। এখানে মীরা জিতে গেছিল। ও হাসতে লাগলো আর খাবার বানানো শুরু করলো। আরে ওই দেখো মীরা কি বানাচ্ছে। আরে নরম নরম বাজরা রুটি তৈরি করছে তো। আরে দেখো তো ওই রুটি একটু একটু করে ফুলে কি সুন্দর দেখাচ্ছে কাল্লু ভাইয়া। আরে অবশ্যই, কিন্তু এখনো কি তৈরি করছে? এখনো মাটির হাঁড়িতে ঘিতে তড়কা দিয়ে ডাল বানাচ্ছে। বাবা, আমার তো জিভে জল চলে এলো। মীরার বানানো ব্যঞ্জনের গন্ধ চারপাশে ছড়িয়ে গেল। তারপর মীরা বাগান থেকে টমেটো, ধনেপাতা আর লঙ্কা নিয়ে এলো আর কিছু বানাতে লাগলো। রীনা দেবী, মনে হচ্ছে মীরামা বেশ চটপটা সুস্বাদু খাবার তৈরি করছেন। হ্যাঁ পঞ্চায়েতজি, আপনি ঠিক বলেছেন। আর ওই দেখুন, গুড় আর নারকেলের সুজিও বানিয়ে ফেলেছে। মীরা বানানোর ব্যঞ্জন থেকে খুব সুগন্ধ আসছিল, যাতে পরীক্ষকদের মন লোভ হতে লাগলো। ওই গন্ধে পরীক্ষকদের চোখে চমক চলে এলো। বাবা, এই মেয়েটার মধ্যে সত্যিই কিছু ব্যাপার রয়েছে। হ্যাঁ একদম, একবার দেখুন কি সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবারগুলো থেকে। হ্যাঁ, আরে ওইদিকে কি হয়েছে একবার দেখো। এত জোরে হাওয়া দিচ্ছে যে উনুন তো নিভে যাচ্ছে। এবার কি হবে তোমরাই বলো দেখি। আরে না না, আরে ও যদি আগুন নেভাতে তাড়াতাড়ি না পারে পুরো খাবারটাই তো পুড়ে যাবে, তাই না? আরে ওই মেয়েটার পুরো পরিশ্রম একেবারে জ্বলে যাবে তাহলে। পুরো গ্রাম এবার ঘাবড়ে গেল, কারণ আগুন বেড়ে গেল তাহলে এত কষ্ট জ্বলে যাবে। কিন্তু মীরা একটুও ঘাবড়ালো না। ও তাড়াতাড়ি জল দিয়ে আগুনকে নিয়ন্ত্রণ করলো। ওর ভাবনার ক্ষমতা আর বোঝদারিতে একটা সমস্যার সমাধান করে দিল। এটা দেখে পরীক্ষকরা আরোই প্রভাবিত হয়ে গেল। পরিশ্রম আর বুদ্ধি কিন্তু কোনো জবাব নেই মীরার। হ্যাঁ, এবার খাবারের স্বাদ বলবে যে মীরার মধ্যে বুদ্ধি আছে নাকি নেই, আর ওকে আদৌ কি শেফ বানানো যায় নাকি যায় না। তাহলে দেরি কিসের, চলো আমরা চেখে দেখি। পরীক্ষকেরা মীরার কাছে পৌঁছালো। এখন ওদের সামনে গরম গরম বাজার রুটি, ঘিয়ের ডাল, চটপটা সবজি আর মিষ্টি সুজি ছিল। সত্যি অসাধারণ মীরা, বাহ দুর্দান্ত। মীরা, এ তো জাদু দেখছি। কি সুন্দর হালুয়া তৈরি করেছো তুমি। পরীক্ষকদের খাবার পছন্দ হলো, কিন্তু মীরা এখনো চিন্তায় ছিল। ওর হৃদয় কাঁপছিল। ও কি জিততে পারবে? কিছুক্ষণ শান্তির পর ওই পরীক্ষকেরা, মীরা, তুমি কঠিন পরিস্থিতির মধ্যেও নিজের মনোযোগ আর প্রতিভার সাথে আমাদেরকে প্রভাবিত করেছো। তুমি এই প্রতিযোগিতা অবশ্যই জিতেছো। শেষ অবধি আমার স্বপ্ন পূরণ হলো। এই উনুন আর ঘাসই আজ আমাকে সাহায্য করলো একজন ভালো শেফ হওয়ার জন্য। বাহ মীরামা, বাহ, তোমার উপর গর্ব আমাদের। অভিনন্দন মীরা, তুমি আমাদের গ্রামের মুখ উজ্জ্বল করলে। এবার আমাদের কিছু ভোজ খাওয়াতে হবে মীরা। পুরো গ্রামে খুশির পরিবেশ ছিল। মীরার চোখে খুশির জল ছিল। মীরা প্রমাণ করে দিল যে স্বপ্ন পূরণ করার জন্য গ্যাস সিলিন্ডার বা দামি জিনিসের দরকার হয় না। আসল সফলতা পরিশ্রম আর ধৈর্য দিয়ে পাওয়া যায়। গ্রামবাসীরা ওর প্রশংসায় পঞ্চমুখ। পরীক্ষকেরাও খুশি খুশি ফেরত গেল, কিন্তু ওদের সাথে মীরার নামও পুরো শহরে ছড়িয়ে গেল। এখন মীরার সফর শুরু হয়ে গেছিল। গ্রামের মাটি থেকে বেরিয়ে পৃথিবীর সব থেকে বড় রান্নাঘরে। শিক্ষা, সংসাধনের কম হওয়া আপনাদের স্বপ্নের উড়ান আটকাতে পারবে না। যদি আপনার কাছে চেষ্টা আর পরিশ্রম থাকে, তাহলে আপনারা যে কোনো পরিস্থিতিতে সফলতা পাবেন।